বারাসাত কদমগাছিতে ছাপ্পা ভোটের অভিযোগে পুনর্নির্বাচন শুরু হলো কড়া নিরাপত্তার মধ্যে। ভোটদান প্রক্রিয়া চলাকালীন বিজেপি সমর্থকদের ভোট দিয়ে দেওয়া হচ্ছে না এই খবর পেয়ে কদমগাছি 61 নম্বর বুথ এলাকায় চলে আসে বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা কাসেম আলী। তিনি যখন ভোটারদের সাথে কথা বলছিলেন সেই সময় তাকে পুলিশ ধাক্কা দিয়ে বার করে দেয় 61 নম্বর বুথ এলাকা থেকে। তার দাবি পুলিশ দলদাস হয়ে কাজ করছে শাসক দলে। যদিও পুলিশ সূত্রে খবর কাসেম আলী 61 নম্বর বুথ এলাকার ভোটার না হওয়ায় তাকে বের করে দেওয়া হয়েছিল। ব্যুরো রিপোর্ট, এনবি বাংলা মিডিয়া। আমি তো এলাকার ভোটার, মানুষ বেরোতে পারছে না, মানুষ বেরোতে পারছে না। আমার কাছে ফোন এসছে, আমাদের পার্টির এজেন্ট আছে, মানুষ ভোট দিতে পারছে না, মহিলারা বেরোতে পারছে না, মহিলারা বেরোতে পারছে না, মহিলারা ভীত সন্ত্রস্ত। আমি এসেছিলাম, মহিলারা আমাদের কাছে আবেদন করেছে যে দাদা আসুন, আপনার হাত ধরে আমরা যাবো ওখানে ভোট দিতে। কিন্তু পুলিশ যেভাবে ব্যারিকেড করে আটকাচ্ছে, 1 ঘন্টায় 15টা ভোট পড়বে এখানে। মানুষ ভোট দেওয়ার জন্য উঁচিয়ে আছে, ভয়তে আসছে না, পুলিশের ভয়। দলদাসে পরিণত হয়েছে, পুলিশ ভয় পেয়েছে, তৃণমূল কংগ্রেস হারছে। এলাকা থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে, পুলিশ ধাক্কা দিয়ে বের করে দিল। ধাক্কা দিতে দেখতে পাচ্ছি না, পুলিশ দলদাসের পুলিশ, পুলিশ ছোটি ছেটা পুলিশ, পুলিশ তো মমতার পুলিশ। এটা তো মমতার এজেন্ট হিসেবে কাজ করছে। আইপ্যাক আর পুলিশ মমতার এজেন্ট হিসেবে কাজ করছে। আপনি কি বের করতে পারলেন ভোটারদেরকে? ভোটাররা বেরোচ্ছে, ভোটাররা মেয়েরা বেরোচ্ছে, বললো আই কার্ড নিয়ে ভোট দিতে যাব। এখানকার পুলিশের আধিকারিক আছে, তাকে আমি বলে যাব মানুষ যাতে ভোট দিতে পারে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কি? কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। কেন কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়? পুলিশ অপারেট করছে, কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয়। আমি বলছি কেন্দ্রীয় বাহিনীকে বসিয়ে রেখে পুলিশ এখানে দাদাগিরি করছে। সকাল থেকে ভোটাররা বলছিল যে ভয় সন্ত্রাস তাদের। সারা রাত অত্যাচার করেছে পুলিশ এখানে। মানুষ ভোট দেবে, সারা রাত অত্যাচার করেছে পুলিশ, ঘরে ঘরে গিয়ে, ঘরে ঘরে গিয়ে। কাকুলি গোল দস্তিদার হাত, কাকুলি গোল দস্তিদার হাত।